যাক ভালো কথা। বাংলাদেশের ভাই বন্ধুরা তোরা কথা শুনছস, এটাই সবচেয়ে বড় কথা। জিম্বাবু এখন তো করে মোটামুটি বদয়া দিত না। তোরা যাই করছস, একটা ম্যাচে কিন্তু ছাড়ি দিচ্ছস, ভালো হয়েছে। নাহলে তোকে বিশ্বকাপে যে কি দুর্দশা হইতো এই জিম্বাবুর বদয়া। যাক আল্লাহর রহমতে তোরা বিশ্বকাপে যাই ভালো কিছু করতে আশা করি। কারণ জিম্বাবু নর্মাল দল, তোরা জানোস। তোরা এখন তারা আশা নর্মাল অনেক খেলা দিয়ে নর্মাল কইলেও ভুল হইব, আছে মোটামুটি মাঝে মধ্যে ভালো খেলে আর কি। তো এই তোরা ম্যাচকে ছাড়ি দিছ, সমস্যা নাই। দোয়া হাইবি, আল্লাহর কাছে দোয়া হাইবি। কারণ জিম্বাবুর খাইনা অবস্থা খুবই খারাপ। বেচারারা অনেক গুণ আছে, জুতাও কিনতে পারে না। এই যে টিয়া পয়সা নাই, কোনো স্পন্সারও নাই, মাঝে মধ্যে স্পন্সার থা, মাঝে মধ্যে থা না। তো তোরা যাক তোগুলা খেলতে টেলতে আইলি বন্ধু বন্ধু হিসাবে, তো তোরা ইয়ালাই বুঝি দড়ি দড়ি ঠগাই দিবি, এটা তো ঠিক হইতো না। তো ইয়ালাই যাক ভালাই করছো, ওকে আমি ছাড়ি দিছ যা বা ঠকি গেছো যেমন, এটা তো আমি সন্তুষ্ট আমার দিক থেকে। বাকিটা কেমন আমি কইতে চাইতাম না। কারণ জিম্বাবু ভাই এগুলোর বদয়া আর সাড়ে খারে চলে যেত বিশ্বকাপে। অনেক ম্যাচ জিতবি, ওকে ম্যাচ ঠকছস, অন বিশ্বকাপে কিছু করার সম্ভাবনা আছে। আমি একটা আশাবাদী তোরা এবার বিশ্বকাপে কিছু করতে। এগো তো আছে না, জিম্বাবু যত মানুষ আছে বেগুলো তো করে দোয়া করি। আমিও দোয়া করি, মায়ে কি ছাড়ি দিও না, আমি তো করলে দোয়া করি তোরা জিম্বাবুর মতো দলের একটু ছাড়ি দিছস, ভালো হয়েছে। ইয়ে করিস, জিম্বাবুর লগে আর হাইলে চা মাঝে যদি আরো গ্রামে ছাড়ি দিতে আর লর্ড শান্ত হারবে নি দোস্ত। লর্ড কোম্পানির লর্ডের মাল হারবে নি তুমি, তোমার দ্বারা সম্ভব। তুমি তো যে কোনো দলের লগে দিশা যে এটা কি খেলছো, এটা নিয়ে ক্যাপ্টেনের খেলা। পনেরো ম্যাচ 20 ম্যাচ হবে, জিম্বাবুর লাগে আর তুই বিশ্বকাপে যাবি কেমন? তোরা অধিনায়ক দিছে কোন হালার সাথে? বাংলাদেশে এই যে মেহেদী মিরাজের মতো ট্যালেন্টফুল হল লাইনটা তুই তোরা দিছে ক্যাপ্টেন, হ্যাঁ? আর লর্ড